হ্যালো হোয়াটসঅ্যাপ কে হচ্ছে আবার আশা করি সবার অবস্থান অনেক ভালো, আমার অবস্থান অনেক ভালো। চলে আসলাম আজকেও নতুন একটা টপিক নিয়ে। তো কী বলবো, একটা জিনিস যে মানুষ আ- যে মানুষের সম্মান উঁচু তুলতে পারে, আবার সে একই মানুষ আবার অসম্মান করে নিচে নামাতে পারে। আর নিচে নামাইনের পরে কে একটা হাল করতেই পারে। তোমরা অবশ্যই সোশ্যাল মিডিয়ায় শুধু স্ক্রল করে দেখতে যাও আর দেখতে যাও। তো তোমাকে আমি একটা জিনিস দেখাবো, এই বন্যার সময় যে কী একটা অবস্থা, সব তো বুড়ি মেশাকার অবস্থা। যে যেভাবে পাইতেছে সেভাবে সাহায্য করতেছে। আমি অবশ্যই যাইতে পারতেছি না সেখানে, কিন্তু অবশ্যই দূর থেকে সাহায্য করা যায়। তারা যে বিভিন্ন বিকাশ নাম্বার দিচ্ছে, ব্যাংক দিচ্ছে, বিভিন্ন যে মানে আর্থিক লেনদেন করা যায় সব সিস্টেমের মাধ্যমে, সেই সিস্টেমগুলো দিচ্ছে। তারই মাধ্যমে সময় দান করছিস, কম বেশি যে যা পারে। তা আমি দিচ্ছি, তোমরাও দাও। তো যে যা পারে সাহায্য করো। তো অবশ্যই এই জায়গায় বিশেষ একজনের নাম আছে, সেইটা কেটা, ব্যারিস্টার সুমন ভাই। আসলে ভাইয়ের আমি খুব সম্মান করতাম। আগে হয়তো একভাবে রাজনীতি করতো, পরে যেভাবে রাজনীতি করলো। তবে প্রথমে বলে একটা জিনিস তোমাকে দেখে আসি, তারপরে এই বিষয়ে রিয়াকশান আমি দেবো। আগে তোমাকে জিনিসটা দেখে আসি যে আসলে জিনিসটা কী। এই পোস্টটা দেখো কি একটা অবস্থা। মানে বন্যার সময় একটা এই বাইরে দিয়ে পোস্ট করেছি, পোস্টারটা দেখি, দেখো এই পোস্টটা দেখি শুধু। এই পোস্টে শুধু দেশে হলো 85 কে, শুধু হা 85 কে। মানে ভাবা যায়, মানে মানুষ যতটা সম্মান করতে কতটা সম্মান। এই লাইক দিয়েছে হচ্ছে 57 কে, আর এই দুঃখ প্রকাশ করি 17 কে, আর হচ্ছে এইসব আর বাদ বাদ বাকি হচ্ছে এই অবস্থা। হাত হাতের ধর 85 কে, এ হচ্ছে অবস্থা। এই এই হচ্ছে তোমাকে বিষয়টা দেখালাম। এটা দেখে আমি একটাই জিনিস উপলব্ধি করতে পারলাম যে মানুষ যদি সম্মান যদি তুলতে পারে, নিচে নামাতেও পারে। আরে ভাই, আগে তুই ধাঁধলি ভালো ছিলি, মানুষের টাকা নিয়ে ধাই মা একটু সাহায্য করতে, মানুষের পাশে ছিলি, মানুষ ভক্তি করতো তার ভাই, তোমার ভক্তি করতো। এইটা মানতেও তোমার, আর মানুষের এটা মান্য নেওয়া লাগবে। কিন্তু তারপরে তখনও কিন্তু সে রাজনীতি করতো, কিন্তু তার রাজনীতিটা একটু অন্যভাবে। মানে অন্য মানুষগুলো ডাইরেক্ট করে, আর সে করতো কীভাবে, মানে একটু ঘুরে পিছে আর কি, সবাই বুঝতে পারবে না তার রাজনীতি। তো তাই হোক, তোর পরে এসে এমন একটা কাজ করলোই এই রাজনীতি করলো। আরে ভাই, তুই যদি নাই পারিস, আমার দরকার নেই, আমি আমার দায়িত্ব আমার জায়গা থেকে আমি পালন করতে পারতিস না, আমি দায়িত্ব ছাড়িয়ে দেবো, সমস্যা কী। তাই বলি যে একটা জিনিস ভুল সেটা তুমি ঠিক বলে চালাই দেওয়া, এটা তো হয় না ভাই। তুমি সঠিক বলো, যদি সঠিক বলতে ভয় লাগে তুমি তো বেরিস, সমস্যা কী। সেখানে যে আমার মিথ্যা বলি যে আমার জায়গাটা আমার গদিটা টিকে রাখতে হবে, এটা তো হইলো না ভাই। যেটা সত্যি সেটা সত্যি, এটা মিথ্যে এখানে তো মিথ্যাটা সত্যি বলি তো চালাই দিতে গেলে হবে না। তো তুমি কি কাজ করলে এই জায়গাটায়, তুমি স্টুডেন্টের পক্ষে থাকলে কি হইতো, তুমি তোমার গদি আগে বাঁধাইতে হবে, তোমার আসন তোমার আগে বাঁধাইতে হবে। আরে ভাই, এখানে হাজার হাজার স্টুডেন্ট বাঁধাচ্ছে একেবারে, এখানে যুক্তিকে একটা দাবি নিয়ে তারা দাঁড়িয়েছে। এখানে তো অযৌক্তিক কোনো বিষয় আমি দেখতে দিই ভাই। প্রথম দিনই তাদের ডেকিনে বিষয়টা ক্লিয়ার করলে যেত, তা না 30-50টা 7-8টা 20-30টা 50টা 60টা ফেলাই দেওয়ার পরে এখানে এই হিসেবে যদি বলি এখন আমার হলো মেনে নিচ্ছে বিষয়টা, এটা কেন আমার ঠিক, তাহলে আমার এই যে এগুলো মারা গেছে এই ভাই বোনকে রিসিভ করা দেবে। তো এখানে একটা বিষয়, তবে কেন দরকার ছিল, কেন এত দালালি করার কোনো দরকার ছিল না ভাই। তুমি পাইতে যাও না, আমি ভাই আমার জায়গা থেকে আমি পাচ্ছি না, আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতেই আমি ভাই আমার জায়গা ছেড়ে দিলাম। তোমরা অন্য মানুষ আনো এই জায়গায়, অন্য জায়গায় এই মানুষটা বসাই তুমি ঠিক করে নাও। এখন দেখো, এই মানুষটা তো যাই বাড়ি থাকতো, এই বন্যার সময় মানুষের পাশে দাঁড়িয়ে পড়তো, একটা পরিবার হলেও সে তো উদ্ধার হতো বিপদের থেকে। এই যে পানি, যে পরিমাণ পানি, বাবারে বাবা, মাথা নষ্ট হয়ে যাচ্ছে একবার দেখি, এইসব দেখি মানে মাথা ঠিক থাকে। তো এই হচ্ছে অবস্থা। সে যদি আজ বাড়ি থাকতো, অবশ্যই সেখানে যাইতো, সাহায্য করতো। এখন দেখো, তার নিজের কর্মফলের জন্য এসে বাড়ি আসতে পারতেছে না, সাহায্য করতে পারতেছে না, এসে বাড়ি বুড়ি বুড়ি কান্নাকাটি করতেছে। তো হচ্ছে অবস্থা। তবে এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া উচিত যে মানুষ একবার মানুষ একবার যদি ভালোবেসে উপরে তুলতে পারে, আবার তার তার কর্মের জন্য আবার নিচে নামাই অসম্মানও করতে পারে। তো এই জন্য এটা ভেবে আমাদের কাজ করা উচিত। তো কী আর বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। একটা জিনিস এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমি আমার জায়গা থেকে আমার যতটুকু করার দরকার ভালো কাজ, আমি আমার দায়িত্ব থেকে যতটুকু ভালো কাজ করার দরকার আমি ভালো কাজ করবো। আমি পারবো না, আমার দায়িত্ব থেকে আমি ছেড়ে দেবো। আমি পারছি না, আমার এই জায়গায় সেইটা করার দরকার ছিল, আমি পারিনি, আমি আমার দায়িত্ব ছেড়ে দিচ্ছি, এরকম করা উচিত। তাই বলি যে এখানে আমার সেই জায়গা দখল করে রেখে উৎপাত করবো, এটা তো ঠিক না ভাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।